একটা কবিরা গুনাহ কোনো মানুষ করার কারণে ৭,৫০০ বৎসর জাহান্নাম হবে। কোন জাহান্নাম, কোন বৎসর? দুনিয়ার ১,০০০ বৎসর সমতুল্য হবে আখিরাতের একদিন। আল্লাহু আকবার বলেন। ১,০০০ বৎসর ইন্টু সমান সমান আখিরাতের কয়দিন? একদিন। আর হাসরের দিনটা হবে, বিচারের দিনটা হবে দুনিয়ার ৫০,০০০ বৎসর সমতুল্য হাসরের একদিন। বলেন আল্লাহু আকবার। হিসাব করেছেন এই দুনিয়ার ১,০০০ বৎসরে আখিরাতের একদিন হবে, এমন দিনের গণনা অনুযায়ী একটা কবিরা গুনাহ করার কারণে ৭,৫০০ বৎসর কিংবা ৭,০০০ বৎসর জাহান্নাম কাটা লাগবে। ও ভাইরা, একটু কি চিন্তা করে দেখেছি কেন আমরা এই গুনাহগুলি করতেছি? এছাড়াও ছোট ছোট কবিরা গুনাহগুলি আছে। দেখেন, অনেক ভাই আমরা আছি দাড়িকে বারবার চেষ্টেছি, ক্লিন শেভ করতেছি। দাড়ি রাখা, দাড়িটা সুন্নত, রাখাটা ওয়াজিব, এটা সকল উলামায়ে কেরামের একমত, ঠিক কিনা বলেন? আপনি বারবার দাড়িকে ক্লিন শেভ করতেছেন, আপনি কবিরা গুনাহ করছেন। কি করতেছেন? এরপর আপনি দাড়িকে লম্বা মানে রাখছেন বটে, কিন্তু দাড়ি বারবার ওই এক মুষ্টির আগেই আপনি দাড়িকে কেটে কেটে সেটে সেটে প্রতি সপ্তাহে 10 দিন 15 দিনে কেটে কেটে ছোট করে রাখতেছেন। এটাও ফাসিকি, এটাও কবিরা গুনাহ। আল্লাহ যেন হেফাজত করে, বলেন আমিন। সম্মানিত ভাইরা, মিথ্যা বলা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ, এরপর মাদকাসক্ত হওয়া, মদ খাওয়া কবিরা গুনাহ, এরপর হচ্ছে সুদ খাওয়া কবিরা গুনাহ, এরপরে হচ্ছে আমার ভাইরা এই যে টাকনুর নিচে, এই গিরার নিচে অনেকে লুঙ্গি পায়জামা আমরা প্যান্ট পরি, এটাও কবিরা গুনাহ। এটা তো আমরা হাউসে হাউসে অনেকে পড়ি। ভাই কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাবেন না। তার ভিতরে এক শ্রেণীর হলো যারা এই গিরার নিচে এই পায়জামা লঙ্গি অনেক কিছু পরে। অনেক ভাইরা আছে মসজিদে নামাজ পড়তে যায়, উজুর পূর্ব মুহূর্তে প্যান্টটা গোটায়, অথবা উজু করে প্যান্টটা গোটায় 10 মিনিট মসজিদে নামাজটা পড়ে বেরিয়ে হয়ে আসা, আবার যে প্যান্ট ওই অবস্থায় থাকে। আল্লাহ কয়, বাটপারি করার জায়গা পাস না? দুনিয়ায় 12 থেকে 10 ঘন্টা সময় প্যান্ট পরলি, তুই পায়জামা পরলি, ট্রাউজার পরলি, লঙ্গি পরলি গাটার নিচে, আর মসজিদে গিয়ে ওই 10 মিনিটের জন্য উপরে তুললি, তোর ঠিকানা ঠিকই আমি লিখে রাখছি জাহান্নাম। কারণ হচ্ছে যারা এইভাবে নিচে পড়ে এদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে রহমতের নজরে তাকাবেন না। ভাই ওই অংশটা জাহান্নামের জন্য যথেষ্ট। ওই অংশ জাহান্নামের জন্য যথেষ্ট মানে ওইটা কাটি শুধু আল্লাহ জাহান্নামে দিবে না, পুরো মানুষটাকে দিবে। আল্লাহ আমাদেরকে এই আমলটুকু করার তৌফিক দান করুক, বলুন আমিন। এটা পুরুষরা করবেন, মহিলারা পায় এর নিচেও পড়বে, এতে কোনো সমস্যা নেই। পুরুষদের জন্য এটা। কার জন্য? পুরুষের জন্য। সম্মানিত ভাইরা, কবিরা গুনাহগুলি যেন আমাদের না হয়। 2 নম্বরে গুনাহের কথা বলা হয়েছে ওয়াসিহির, জাদুবিদ্যা শিক্ষা করা, জাদু করা, জাদু দেখা, এগুলি হচ্ছে কবিরা গুনাহ। আমরা ভাই আজকে মেলার মধ্যে কোথাও মেলা লাগলে দেখবেন মুসলমানের সংখ্যা সেখানে বেশি। কোন জায়গায় পুজো তৈরি হয়ে গেলে পূজা মণ্ডপে মুসলমানদের সংখ্যা আজকে বেশি হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি উদাহরণ দিতে গিয়ে বলছি আমার ভাইরা, মেলায় গিয়ে কোথাও জাদু খেলা লাগাইলো, হাটে বাজারে জাদু খেলা লাগাইলো, অনেক সময় দেখবেন মানুষের কল্লা কেটে দ্বিখিণ্ডিত করা হয়, পেট দিয়ে ছুরি ঢুকে পিঠ দিয়ে বাহির করা হয়। আপনি দেখতেছেন সেখানে দাঁড়িয়ে আবার টাকাও দিচ্ছেন। নিঃসন্দেহে কবিরা গুনাহ করতেছে না, আল্লাহ যেন এর থেকে হেফাজত করে। আবার কিছু মানুষ আছে, কিছু মানুষের ক্ষতি করার জন্য কবিরাজের কাছে গিয়ে তাবিজ কবজ করে করে আমার ভাইরা তার দোকান পাটে বাড়িতে এখানে সেখানে তাবিজ আমার ভাইরা পোতায় রাখে। এই গুনাহগুলি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আমি ছাত্র জীবনে ছোট্ট একটা কথা বলে দিয়ে যাই। মাদ্রাসা ছুটি হয়েছে, আমি বাড়িতে আসছি, কেবলই পড় মাদ্রাসা পড়ি, মূলত আলেম হই নাই, আর এলেম সম্পর্কে ততটুকু জ্ঞান নাই। মা বলল, বেটা বাজারে যাচ্ছ, তাহলে টাকা দিলাম 200 কিছু কিনে খেও। বাজারে গিয়ে দেখি আমার ভাইরা জাদুকররা একটা লাঠি এভাবে গেড়ে ওর উপরে কালো একটা কাপড় উঁচু করে দিয়ে চতুর্দিকে কাপড়টা ছড়াই দিয়েছে, মাঝখানে লাঠি। এরপর আমার ভাইরা আমাদের সামনে, চোখের সামনে ছোট্ট একটা বাচ্চাকে ঢুকায় দিল। এই বাচ্চাকে ঢুকায় দেওয়ার পর একটা ধারালো তরবারি নিয়ে বললো, এই ছেলেটাকে পেট দিয়ে ছুরি ঢুকায় পিঠ দিয়ে বাহির করা হবে। এরপর যখন ছুরিটা দিয়ে গুতাচ্ছে, ভিতর থেকে ছেলেটা চিৎকার করছে, ওস্তাদ মরে গেলাম। কিছুক্ষণ চিৎকারের পর আর কোনো আওয়াজ নাই, নিস্তেজ। এই লোকটা সবাইকে ভালো হাত দেখায় দিয়ে ভিতরে হাত ঢুকায় দিল, তাজা রক্ত বেরিয়ে আসলো হাতের মধ্যে, সবাইকে দেখাইলো। এরপর কালো পর্দা তুলে দেওয়ার পর বলল, এই ছেলেটাকে বাঁচানোর দরকার। আমরা ঠিকই দেখলাম পেট দিয়ে ছুরি ঢুকে পিঠ দিয়ে বাহির হয়েছে। ছুরিটা এভাবে লড়ালে গোটা ছেলেটা লড়ে, কিন্তু কোনো আওয়াজ নাই, রক্ত আছে। আমার ভাইরা বলছে, এই ছেলেটারে বাঁচানোর দরকার, কে পারবা আপনারা সবাই কিছু করে দেন। আমাকে যে 200 টাকা মা দিয়েছো নাস্তা খাওয়ার জন্য, ওই 200 টাকা আমার ভাইরা ওই বাচ্চাটাকে প্রয়োজনীয় মনে করে সবার
আগে আমি নিজেই আমার ছাত্র জীবনে দিয়েছি। ভাইরা আমার, মুখ শুকায় বাড়িতে আসলে মা কয় কিছু কি খাও নাই? আমি বললাম খাবো কি মা, লোককে বাঁচাইছি, একটা ছেলেকে বাঁচাইছি। মা বলে কেমনে? কয় এইভাবে। আমি বললাম আমার ভাইরা, মা জননী বলল বেটা এই জাদুকর শিরিক কি করে জাদু শিখেছে, ওই জাদু দেখাটাও শিরিক, ওই জাদুটা কাউকে শিক্ষা দেওয়া শিরিক, ওই জাদু মানে শিক্ষা করাটাও শিরিক। বেটা কেন গেছো এই কবিরা গুনাহ করতে, আর ভবিষ্যতে যাবা না। তারপরে হাদিস পড়ার পরে সে পরবর্তীতে বুঝতে পারলাম আলেম হয়ে আসলেই সেটা শিরিক। জোরে বলেন কথা ঠিক কিনা? 3 নাম্বার ব্যাখ্যাটা দিয়ে আমি নিচের দিকে চলে আসবো, 7 পর্যন্ত যেতে পারবো না। আল্লাহর নবী 3য় নাম্বার কবিরা গুনাহের কথা বলেন, ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহর হাবিব বলেন 3য় নাম্বার কবিরা গুনাহটা হচ্ছে আল্লাহর আইন আর বিধান ব্যতীত অন্যায়ভাবে কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে, এটা কবিরা গুনাহ। আল্লাহ কখনো এই গুনাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত খালিস দিলে বান্দা তওবা করবে না। এবার বলতে পারেন হুজুর আমরা তো মানুষ হত্যা করি নাই, এমন ওয়াজ করে আমাদের কাছে লাভটা কি? আমি আপনাদেরকে চোখ দিলের কান দিয়ে শোনেন আর চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেব, প্রত্যেকটা সমাজের ভিতরে বহু খুনি আছে। ওই খুনিরা যে জানে না আমি খুনি, অথচ সে খুনি। বলতে পারেন হুজুর এটা আবার কেমন কথা? আল্লাহ তো কোরআনে বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন হে রাসূল আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান না। খুনি কেমন করে প্রত্যেকটি সমাজে আছে আমার ভাইরা একটু লক্ষ্য করে দেখুন। আজকে সমাজের একটা প্রচার আছে, 1 হলে ভালো হয়, 1টা হলে ভালো হয়, 2-এর অধিক নয়। এ ভাই কথা বলেন না, এটাকে যেন কি পরিকল্পনা? এই তো সবাই প্রায় জানেন তো, মিয়া পরিবার পরিকল্পনা। আমি বলবো মরিবার পরিকল্পনা, মরিবার পরিকল্পনা। রিজিকের মালিক কে? সাময়িকভাবে আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন, উলামায়ে কেরাম এটাকে জায়েজ করেছেন, এটার মাসালা এসেছে সাময়িকভাবে। সাহাবাজমান আজল করেছেন, এটা এই মাহফিলে এটার ব্যাখ্যা দিতে চাচ্ছি না, এটা উলামায়ে কেরামের কাছ থেকে আপনারা জেনে নেবেন যে আজলটা কি জিনিস। ওই আজলের পরিপ্রেক্ষিতে আপনি সাময়িকভাবে কোনো পদ্ধতি গ্রহণ করতে পারবেন, সাময়িক কিছুদিনের জন্য, স্থায়ী হারাম। জোরে কোন কথা ঠিক কিনা? উলামায়ে হযরত এখানে আসছেন, ফাউল কথা বলার জন্য বসি নাই। এবার একটা কথা হচ্ছে, এই পরিবার পরিকল্পনার কথা ভেবে কেউ ভাবলো আমার তো 2টা হইছে 3টা হইছে, আর তো নেয়ার দরকার, আর নেব না। কিন্তু অ্যাক্সিডেন্টলি স্বামী স্ত্রী মিলনের পর হঠাৎ করে যে কোনো কায়দায় এবার স্ত্রী মিন্স বন্ধ হয়ে গেছে, কিন্তু স্ত্রী ভাবতেছে যে হতে পারে এ মাসে হয়নি পরের মাসে হবে, পরের মাসে হয়নি, অনেক সময় তো ইস্তেহাদার কারণে রোগের কারণে 2-3 মাস পরেও অনেক সময় এভাবে মিটস মা বন্ধের হয়ে যায়। এরকম চিন্তা চেতনা করতে করতে 3 মাস পার হয়ে গিয়ে স্বামীকে বলতেছে স্বামী এই আমার তো আর মিস হচ্ছে না, এবার একটু কাটি নিয়ে আসো তো পরীক্ষা করে দেখি। বাজার থেকে কাটি নিয়ে এসে পরীক্ষা করে দেখলো মোটামুটি ভাবে সে প্রেগনেন্ট, সে মা হতে যাচ্ছে। আমার ভাইরা স্বামী আর স্ত্রী পরামর্শ করে বলতেছে বাচ্চা যা হবার হয়ে গেছে, যদিও বলা হয়েছে 1টা হলে ভালো হয় 2-এর অধিক নয়, আমাদের তো আরো বেশি আপ করছে, আর বাচ্চার দরকার নাই, এইটাকে এখন দুনিয়া থেকে বিদায় করার ব্যবস্থা করা লাগবে। আমার ভাইরা গভীর মনোযোগ দেন। এবার কোন এলোপ্যাথিক ঔষধ সেবন করে, কবিরাজি ঔষধ সেবন করে, হোমিও ঔষধ সেবন করে, কিংবা নার্সের কাছে গিয়ে, কিংবা মহিলা কোনো ডাক্তার কিংবা কোনো ডাক্তারের কাছে গিয়ে যদি এই পেটের সন্তানটাকে হত্যা করে ফেলে, আমার ভাইরা কিয়ামতের ময়দানে ওই পিতার মাতা আল্লাহর আদালতে খুনি হয়ে দাঁড়াবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা বলুন তো এমন খুনি সমাজে আছে না নাই? খালেস দিলে তওবা করবেন। আজকে আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ পাক বলেন যদি অন্যায়ভাবে কোন মানুষকে কেউ হত্যা করে ফেলে, সে একটা মানুষকেই মারল না, কাতালান নাস জামিআ, সে গোটা বিশ্বের মানব জাতিকে
গোটা মানব জাতিকে হত্যা করে ফেললো। আমার ভাইরা, এটা হলো গোপন হত্যা। এমন হত্যাকারী আল্লাহর কাছে যতই কেন কর, আমার ভাইরা যতই না কেন ইবাদত করুক, কবুল হওয়ার সম্ভাবনা নাই যতক্ষণ খালিস দিলে তওবা করে নাই। আমার ভাইরা, এটা গেল গোপন হত্যা। আজকে সম্পদের লোভে পড়ে ভাই হয়ে ভাইকে খুন করে, চাচা হয়ে ভাতিজাকে, ভাতিজা হয়ে চাচা, গ্রামবাসী একে অপরকে। শুধুই কি তাই, এই চেয়ারটা দখল করার জন্য শত শত মানুষকে খুন করে হলেও চেয়ারের প্রয়োজন। জোরে বলেন কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দানে নিঃসন্দেহে আল্লাহর আদালতে খুনি হয়ে দাঁড়াতে হবে। এই কথা বোঝেন না? খুব সংক্ষেপে গভীর মনোযোগ দেন, তাহলে কথাগুলি আপনাদের কাজে লাগবে। এমন খুনি সমাজের ভিতরে আমরা আছি না নেই? অনেক জায়গায় বাবা সন্তানকে, মানে সন্তান বাবাকে মারতেছে। আমার ভাইরা, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আর কোন সন্তান পিতাকে মারতেছে, মাতাকে মারতেছে, খবর নিয়ে দেখবেন ওই সন্তানটা কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, আর ওই সন্তানটা মাদকাসক্ত হয়ে গিয়েছে, যার কারণে সে মাকে হত্যা করে, বাবাকে হত্যা করে। জোরে বলেন কথা ঠিক কিনা? মাদ্রাসার ছেলে মাদ্রাসা পড়েছে, হাফেজে কোরআন হয়েছে, আলেম হয়েছে, মুফতি মুহাদ্দিস হয়েছে, একটা সন্তান দেখান তো মা বাবাকে হত্যা করেছে? এ ভাই কথা বলেন না, একটা সন্তান দেখান, আপনি একটা ইতিহাস দেখান, পাবেন না। কিন্তু এভাবে অহরহ পাওয়া যাচ্ছে। কারণ হচ্ছে আল্লাহ বলছেন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। ভাইরা, বড় দুঃখ লাগে। গত বছরের ঘটনা মাঝে মাঝে বলি এখনো, এ কারণেই আমরা জানি ঢাকা মহসিন নামে একজন ব্যবসায়িক, মহসিন আলী, এই বেচারার 58 বছর বয়স। কত বছর? প্রতিষ্ঠিত ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী ছিল, লক্ষ লক্ষ টাকা ছিল, ছেলে মেয়েকে ভালো করে পড়াইছে, একটা ছেলে একটাই মেয়ে। মেয়েটাকে বিয়ে দিয়েছেন নায়ক রিয়াজের সাথে। আপনারা জানেন, এটা দেখেছেন, পড়েছেন, এখনো ইউটিউবে আছে, সার্চ দিলে পাবেন। আর তার ছেলেটাকে পড়াশোনা করাইছে বিদেশে। এবার ছেলে বিদেশে আমেরিকায় একটা মানে প্রবাসী হিসেবে ভালো কোম্পানিতে চাকরি বাকরি করে। আমার ভাইরা, লোকটা 2016 সালে ক্যান্সার হলো। এই লোকটা একাই বাড়ি থাকে, ছেলে তার মাকে নিয়ে গেছে আমেরিকায়, মেয়ে তো বিয়ে দিয়েছে নায়ক রিয়াজের সাথে, খুব আনন্দে দিন কাল কাটাচ্ছে। আর লোকটা বাড়িতে একাই, কাজের বুয়া সে একটু কাজবাজ করে দিয়ে, রান্না বান্না করে দিয়ে যায়। ওই বেচারা একদিন মনে মনে ভাবলো যে আমার এক খালা মারা গিয়েছে 1 মাস আগে, তার 4 সন্তান, এক সন্তান বিদেশে, সে আসে আর জানাজা দিতে পারলো না, বাকি 3 জন জানাজার দিয়েছে। আর এক খালা মারা গিয়েছে রিসেন্টলি 2-4 দিন আগে, সেই খালার সন্তান একটাই, সেটা বিদেশে, এসে আর মাকে জানাজারে দিতে পারে নাই। আমারও তো ছেলে একটাই, আমার স্ত্রীও বিদেশে, আমার মেয়ে তো আমার সেই জামাইয়ের কাছে ব্যস্ত, আমারও তো মরণ হয়ে গেলে ঘরের দরজা বন্ধ থাকবে, হয়তো বা 2-4-5 দিন পর্যন্ত লাশ কেউ দেখবে না, পচে গন্ধ বের হয়ে যাবে। এই জীবন আমি রেখে কি করব? আজকে শেষ মুহূর্তে আমার কেউ নাই। আমার ভাইরা, শেষ পর্যন্ত ঘরের দরজা খুলে রেখে ফেসবুক লাইভে সরাসরি এসে ডান মাথার উপরে, কানের উপরে, ডান কানের উপরে, মাথার মধ্যে পিস্তল দিয়ে গুলি করে নিজেকে আত্মহত্যা করেছে। এটা আপনারা দেখেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? আমি বলবো, এমন কুলাঙ্গার সন্তান থাকার চেয়ে না থাকাই তো ভালো। এই কথা বলেন না কেন? আফসোস, হাইর আফসোস। আসতে পারে। তারপর শোনেন, এই কয়েকদিন আগে, রিসেন্টলি কয়েকদিন আগে আমাদের রংপুরের ঘটনা, এগুলি কাজে লাগবে কথা। এক প্রকৌশলী অফিসার রিটায়ার্ড হইলেন, তার ছেলে এবং বোনেরা মিলেই কায়দা করে তার সমস্ত টাকা পয়সা সম্পত্তি আত্মসাৎ করে ফেলল, নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিল। জীবনের ভয়ে তিনি পালে আসলেন দূরে। শেষ পর্যন্ত গিয়ে আশ্রয় নিলেন রংপুর হারাগাছ কসবা বৃদ্ধাশ্রমে, হারাগাছের বৃদ্ধাশ্রমে। আশ্রয় নেয়ার পর ছেলে মেয়েরা কিছুদিনের ভিতরে তাকে ডেথ সার্টিফিকেট তৈরি করলো, তার মানে পিতা মারা গিয়েছে, ডেথ সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট সনদ তৈরি করে নিয়ে মৃত্যু হিসেবে থাকলো। বেচারা থাকলো 10 বছর বৃদ্ধাশ্রমে। 76 বছর বয়স পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। এই 10 বছরও সেখানে থাকলেন। 10 বছরের ভিতরে তিনি দিনে দিনে অসুস্থর বেশি হলেন, মানসিক রোগী হয়ে গেলেন। শেষ পর্যন্ত মৃত্যু হলো বৃদ্ধাশ্রমে। আর ওই বৃদ্ধাশ্রমের ঠিকানা অনুযায়ী বৃদ্ধাশ্রমের লোকেরা তার গ্রামের বাড়িতে লাশ পৌঁছে দিতে গেল। কিন্তু আমার ভাইরা, দুঃখজনক বিষয় হলো, ওই ছেলেরাও আর মেয়েরাও তার বাবার লাশ দেখতেও আসে নাই, জানাজারও শরীক হয় নাই। এমন কুলাঙ্গার সন্তান থাকার চেয়ে না থাকাও তো ভালো। বলেন কথা ঠিক? আমার সময় বুঝে অত হবে না, আমি একটু গোছায় আসতেছি। সম্মানিত ভাইরা, মাদেরকে বলবো,
যে গুনাহগুলির কথা বললাম, এই গুনাহগুলি যেন না হয়, মা বোনদের উদ্দেশ্যে কিছু ওয়াজ করতে বলছেন, কিন্তু সেদিকে যাওয়ার কোনো সুযোগ আর নাই। ছোট্ট একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে পিতার মাতাকে আল্লাহ পাক তার ইবাদতের পরে, তার আনুগত্যের পরে পিতা মাতার খেদমত এবং সেবা করার ব্যাপারে বলছেন। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা আমি নির্দেশ দিয়েছি তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, শিরিক করবে না, অংশীদারি স্থাপন করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে, পিতামাতার তোমরা সেবা করবে, যত্ন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে বহু জায়গায় পিতামাতার খেদমতের কথা বলা হয়েছে। সূরা বানী ইসরাঈল 23-24 নম্বর আয়াতে ব্যাপক আলোচনা করা হয়েছে। আমার ভাইরা, আমি সেদিকে যাব না, ছোট্ট একটা তথ্য দিয়ে যাই। এই পিতামাতাকে বুড়া বুড়ি বলে, আর পীর বাবাকে গিয়ে বাবাজান বলে। আর এমন কিছু মানুষ আমরা আছি যারা না জানার কারণে ভণ্ডদের খপ্পরে পড়ে গিয়ে আমাদের না জানার কারণে গুনাহ আর গুনার সঙ্গে লিপ্ত হয়ে গিয়েছি। এবার শরীয়ত নাই, তরিকত নাই আমার ভাইরা, মারেফত না, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নিয়ে ব্যস্ত হয়েছি। তার মানে আমি বলবো শরীয়ত, তরিকত, হাকিকত বাদ দিয়ে যারা মারেফত নিয়ে থাকে, আমি বলবো সে মরার ফাঁদ তৈরি করে নিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে এরকম, না জানার কারণে সেই ভাইরাদেরকে হাতে পায়ে ধরে বলবো, ভাই একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করে দেখো। 2-4 জন এখানে থাকতেও পারে, তোদের উদ্দেশ্যে বলতেছে। আমার ভাইরা, কিছু মানুষ আছে এরকম যে শরীয়তের ধারে না, মারেফতের কান্ডারি, নামাজ সারো, গাঞ্জা টানো, বলছে বাবা ভান্ডারি। এ ভাই জোরে বলেন কথা ঠিক কিনা? ওরা বলে মারেফাত, আমি বলবো মরারফাত। আবার মারেফাত কি রকম হাসিল হয়েছে ওরাই ভাবে বলে, কি বলে, কয় যার সাথে যার বান্দায় আছে রে মন, থাকুক না বাবা আজমির শরীফে, থাকুক না বাবা দরবারেতে, পলকে পলকে দেয় দর্শন, যার সাথে যার বান্দায় আছে রে মন। নাউজুবিল্লাহ। কয় দরবারে যে জায়গায় থাকুক, আজমিরে থাকুক না কেন, বাবা আমাকে পলকে পলকে দেখতেছে। এই ভাই জোরে কোন? এরকম মানুষ আছে না নাই? এক বন্ড ফিরে গেছে মুরিদের বাড়িতে গিয়ে, ওখানে কিছু কারামতি জাহির করবে। কি করবে? কারামতি জাহির করতে গিয়ে এক পর্যায়ে তার স্ত্রী, মুরিদের স্ত্রী সহ আছে, হঠাৎ করে চোখ বন্ধ করে 1 মিনিট পর বলতে চায়, এই দূর হয়ে যা, ভেঙে যা, পবিত্র জায়গায় তুই কেন ভাব। চোখ খোলার পর মুরিদ বলছে, বাজান এরকম হঠাৎ করে করলেন কেন, কি হয়েছে এটা? আমি একটু কাশফে গিয়ে চোখ বন্ধ করে দেখি কাবা চত্বরের ভিতরে এক কুত্তা ঢুকছে। কোথায়? তো এখান থেকে আমি কুত্তা তাড়াইলাম। মুরিদ কয় সর্বনাশ, বাবার তো কারামতি খুব, এখান থেকে দেখে কি কাবা। মুরিদের স্ত্রী ছিল খুব চালাক, কয়ে আমি এটারে আজকে পরীক্ষা করে দেব। ভাত পাট রান্না করে মোটামুটি মাছ ভাজছে, ডিম টিম যা ভুনা করা লাগে, তরকারি একটু প্লেটের উপরে দিই, তার উপরে ভাত বেড়ে পানি সহ সামনে দিয়েছে। বাবার 5-7-10 মিনিট যায়, হাতও ধয় না, ভাতও আর খায় না। স্ত্রীকে ডাক দিয়ে স্বামী বলছে, বাবার সাথে বেয়াদবি করো, বাবা দেখো না কারামতি কি, বদদোয়া দিলে ধ্বংস হয়ে যাবা। বাবা এখান থেকে কাবা দেখে, তুমি দেখো না। স্ত্রী ধমক দিয়ে কয়, এই মিয়া, এতদিন তোমার কথা অনেক সহ্য করছি, তোমার কথা অনুযায়ী ওই ভণ্ডর সেবাও করছি, তোমার বাবা এখান থেকে কাবার কুত্তা সরাইতে পারলো, আর প্লেটের ভাতের নিচে আমি মাছ ভাজা দিছি, ডিম দিছি, ভুনা করে তরকারি দিছি, চোখের সামনে এইটুকু দেখতে পারে না। তোমার বাবা ভণ্ড, আর তার পিছনে পড়ে তুমিও ভণ্ড হইছো। আছে না নাই? আমরা যেন না যাই, আল্লাহ হেফাজত করুক বলে না। আমি এই কথাগুলি ইদানিং আমি বলতেছি কেন, আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। ভাই কথা বলেন না কেন? বহু সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ভাবে।
আসুন বাবা মায়ের খেদমত করে। ওরাই আবার কি করে, ওই নিজের বাবা মায়ের কোনো খেদমত নাই, ওই বাবারে বাবা হাদিয়ে তোফা আঙ্গুর আপেল বেদানা যা আছে সব নিয়ে যা ওখানে দেওয়া। আমার ভাইরা আল্লাহর কসম করে বলছি, আমি মাসুদুর রহমান সিদ্দিকী কুড়িগ্রাম থেকে আসছি, আমার ওয়াজ শুনে রাজি হয়ে খুশি হয়ে আমার যদি 1000, 5000, 10,000 টাকা আপনি হাদিয়ে দেন খুশি করে 100, 200, আমার পরিবার উপকৃত হবে, আমি খুশি হব, আমার পরিবার হয়তো কিছুটা উপকৃত হবে। কিন্তু আল্লাহ খুশি হতেও পারেন, নাও হতে পারে। কিন্তু আমার ভাইরা আল্লাহর কসম করে কোরআনের মাহফিলে বলে যাচ্ছি, যদি আপনি আপনার বাবা মায়ের খেদমত করেন গো, আপনার বাবা মায়ের যদি আপনি সেবা যত্ন করেন, আপনার বাবা মায়ের হক যদি আপনি আদায় করেন, বাবা মাকে যদি সেইভাবে আঙ্গুর আপেল কমলা বেদানা সাধ্য অনুযায়ী আপনি খাওয়ান, বুড়া বয়সে যা প্রয়োজন আপনি যদি মিঠানোর চেষ্টা করেন, আমার ভাইরা নিঃসন্দেহে আপনার বাবা মা খুশি হলে আমার আল্লাহ খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। 100% আল্লাহ খুশি, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আপনার জীবনের সবচেয়ে বড় পীর হচ্ছে আপনার বাবার মা। এটা রাজি করান, তারপর যেখানে মন চায় ভালো জায়গায় যাইন, আমার বাধা নেই। তো আমি যে কথা বলতেছিলাম, অনেকের এই আসতে বলে অনেকের বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়েছে, এরকম মানুষ আমরা আছি না ভাই? জোরে বলেন আছি না নেই? অনেকের এখানে কারা কারা আছেন যাদের মা নেই বাবা নেই, একটু হাতটা উঠান তো আমি দেখতে চাই। আল্লাহু আকবার। বহু মানুষের হাত উঠেছে, অনেকের বাবা নেই মা নেই। এই মানুষগুলির উদ্দেশ্যে হাত নামান। আমি আপনাদেরকে একটা বিনীত অনুরোধ করে বলছি, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। সন্তান যদি দুনিয়ায় কোথাও নেক কাজ করে, আমার আল্লাহর সাথে সাথে বাবা মায়ের কবরের ভিতরে সবটা পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইটা আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মানুষ মরে যাওয়ার সাথে সাথে ভালো মন্দ সব কর্ম বন্ধ হয়ে যায়। কর্ম, তার 3টা কর্ম বন্ধ হয় না, তার ভিতরে একটা হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে ভালো করে কর্ম করে, ভালো করে কাজ করে, দান খয়রাত থেকে শুরু করে নিয়ে নামাজ কালাম ভালো কিছু করে যখন দোয়া করে আল্লাহর পথে থেকে, আমার আল্লাহর সাথে সাথে বাবা মায়ের কবরে সব পৌঁছায় দেয়। এবারে 2-4 মিনিট চোখের পানি ছেড়ে দিয়ে একটু কান্দার চেষ্টা করি। গভীর মনোযোগ দেন আমার ভাইরা। চোখের পানি আল্লাহ তাআলার কাছে খুব দামি। আল্লাহর হাবিব হাদিস শরীফের ভিতরে বলেন, ইবকু ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। আল্লাহর নবী বলেন, বান্দা তুমি কান্দো, কান্না না আসলে কান্নার ভান করো। কেন কাঁদবারে বান্দা, কেন চোখের পানি ফেলবা? আল্লাহ কোরআনে কারীমের ভিতরেও তো বলছেন, বান্দা তুমি বেশি করে কান্দো আর কম করে হাসো। জোরে বলেন কথা ঠিক কিনা? অন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বর্ণনায় বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আইনা লান্নার। আল্লাহর নবী বলেন যে কোন মানুষের আল্লাহর ভয়ে যদি চোখ থেকে 2 ফোঁটা 1 ফোঁটা অশ্রু বেরিয়ে যায়, আর এই অশ্রুটা যদি, এই চোখের পানিটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হারামাল্লাহু তিলকা আইনা লান্নার, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 ফোঁটা চোখের পানি নিয়ে আমার ভাইরা একটু চোখের পানি ফেলে ছেড়ে দেওয়ার একটু চেষ্টা করি। গভীর মনোযোগ দেন। যে বছর করোনা শুরু হলো আপনাদের পাশের জেলা জামালপুরে, আমার ভাইরা জামালপুর সদরে আপনারা জানেন মানে মাওলানা আবুল কাসেম দামাত বারাকাতুহুমা আলিয়ার ডাকপাড়া মাদ্রাসার মুহতামিম, উনি আমারে বললেন, মাওলানা আমার 2টা মাদ্রাসা, একটাই মাহফিল হয়েছে আর একটারে হয় নাই। এবার আপনি তো আমার বহু মাহফিলের মধ্যে সভাপতি ছিলেন, মানে বয়ান করেছেন, আমি সভাপতি ছিলাম। আপনার কাছে একটা বক্তা চাচ্ছি, ওয়াজ করব। আমি ওনাকে একটা বক্তা দিলাম, ভারতের বক্তা এস.এম. শফিউর রহমান সাহেবকে, আমার ভাইরা কলিকাতা পশ্চিমবঙ্গ। এরপর মানিকগঞ্জের একজন বক্তা দিলাম, ওনার একটা মাদ্রাসায় মাহফিলের জন্য, ওনার কথা অনুযায়ী। তারপর উনি বললেন, মাওলানা তোমাকেও থাকা লাগবে, যেহেতু প্রবীণ মানুষ, আমার নাম ধরে মাঝে মাঝে ডাকে। আমার ভাইরা শেষ পর্যন্ত বললাম, হুজুর এই দিন আমার মাহফিল হলো টাঙ্গাইল জেলার গোপালপুর থানায়, আমি কেমনে আপনার এখানে থাকবো? আমি তো ও মাহফিল, আমাকে যেতে হবে, আমি প্রধান বক্তা সেখানে। উনি বললেন, মাওলানা এখানে জামালপুরে ওয়াজ শেষ করে টাঙ্গাইলে গিয়ে আপনি প্রোগ্রাম ধরতে পারবেন, গোপালপুরে গিয়ে প্রোগ্রাম ধরতে পারবেন, যেহেতু পার্শ্ববর্তী জেলা। আমার ভাইরা আমি একজন মানি লোকের মান রক্ষার্থে ওনার প্রোগ্রামটা ইশার নামাজের পর করে নিলাম, প্রাইভেটে রওনা করলাম। সেখানে বাস রাস্তার কাজ চলতেছিল। এই রাস্তার কাজ আপনারাও জানেন যে তখন এই এলেঙ্গা রোডের কাজ চলতেছে, মধুপুর রোডের কাজ চলে, বেশ সময় লেগে গেল। রাত
12টার মধ্যে গিয়ে আমি টাঙ্গাইলের গোপালপুরের সুতি পলাশতলা বাজারের দক্ষিণ মাথায় পৌঁছলাম। হাজার শত শতবার ফোন আসতেছে, সর্বশেষ যে ফোনটা আসছে তখন 12:15 আমাকে বলছে, হুজুর কোথায়? আমি বললাম আপনাদের সুতি পলাশতলা বাজারে। উনি বললেন আর একটু সামনে আসলে মাইকের আওয়াজ পাবেন, আমরা কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি মেয়র সাহেবকে তুলে দিচ্ছি, লোক আর থাকতেছেন, আপনি চলে আসুন। আমার ভাইরা, আমি গুনাহগার, সরাসরি এরকম রাস্তায় গাড়িটা রেখে সরাসরি স্টেজে উঠলাম, যেহেতু নিশি রজনী গভীর রাত হয়ে গিয়েছে। আমি ওঠার পর দেখতেছি মেয়র সাহেবকে বুঝিস কয়েক মিনিট আগে 2-1 মিনিট আগে তুলে দিয়েছেন, উনি ভূমিকায় আলোচনা করতেছেন। আমার ভাইরা, মেয়ের সব ছোট্ট ছোট্ট করে কথা বলতেছেন, পুরা নামটা মনে নাই, তবে ডাক নাম হলো শান্টু ভাই। এই শান্টু ভাই কথা বলতেছেন, আমি গুনাহগার বাম সাইডে বসানো। এমন সময় লক্ষ্য করে দেখি ছোট্ট একটা মাদ্রাসার ছেলে, বয়স হতে পারে আমার ভাইরা 9 কিংবা 11 বছর। এই ছেলেটা স্টেজের ডান দিকে একবার যায়, বাম দিকে একবার, এভাবে 2-3 বার হাঁটা চলাফেরা করে সামন দিয়ে মেয়ের সব বক্তৃতা দিচ্ছে, তার সামনে এরকম করতেছে। আমার ভাইরা আমার দিকে মাঝে মাঝে তাকায়, আমি হঠাৎ করে ধমক দিয়ে বলছি, বেটা রে, মাদ্রাসার ছেলে হয়ে বেয়াদবি করো, বসে পড়ো। তুমি বসে কি আলোচনা শুনতে পারো না? ছেলেটা বসেই পড়েছে। কিছুক্ষণ পর তাকায় দেখি ছেলেটার 2 চোখের পানি দিয়ে দিয়ে সাদা পাঞ্জাবি ভিজে গিয়েছে। নিজেকে খুব অপরাধী মনে হলো। হাতটা উঠায় ওকে একটু কাছে ডাকবো কিংবা স্টেজে উঠতে বলবো, এমন সময়ের ভিতরে পেছন থেকে কমিটির একজন লোক আমারে ডাক দিয়ে বলছেন, হুজুর ওই ছেলেটারে আর কোনো ধমক দিবেন না, ওই ছেলেটা বেয়াদবি করেছে ঠিক আছে, কিন্তু ওরে আর কিছু বলবেন না। ছেলেটা আমাদের মাদ্রাসার ছোট্ট ছেলে হুজুর, হাফেজে কোরআন, আজকে 8 জন পাগড়ি পাবে, তার ভিতরে একজন সে। কিন্তু বড় দুঃখের বিষয় হলো ছেলেটার মা 3 দিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। মায়ের কারণে ছেলেটা আজকে পাগলের মতো হয়ে গেছে, নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই। আমি বললাম ওরে একটু স্টেজে উঠান। আমারও মনে পড়ে গেল, কারণ আমিও ছাত্র জীবনে মাকে হারিয়েছি। আমার ভাইরা, 1989 সালে জননী মাকে এই দুনিয়ায় হারিয়েছি। 94 সালের আগস্ট মাসের 28 তারিখে বাবাকে হারিয়েছি। আর মা যে বছর দুনিয়ার থেকে চলে যায়, ওই বছর একটা ছোট্ট বোন ছিল, আমার বয়স ছিল মাত্র 1 বছর। আমার আল্লাহ সবাইকে মানুষ করেছে বটে, টাকা পয়সার অভাব ছিল না, বাবা সরকারি চাকরি করেছে, কিন্তু আমার ভাইরা জীবনের একটা অভাব হলো এই বড় বৃক্ষ দুনিয়ায় যে পিতামাতার আদর আর ভালোবাসা ছায়া, এইটার অভাব আজও পর্যন্ত আর পূর্ণ হলো না। আমিও কষ্ট পেয়ে গেলাম, বললাম ওরে স্টেজে উঠান। স্টেজে যখন উঠালো, ওর মাথাটা ধরে বুকের সঙ্গে ঠেকায় দিয়ে বললাম, বাজান আল্লাহর রাস্তে আমারে মাফ করে দাও, মানুষ তো অন্তর্যামী না রে, আমি তোমারে কষ্ট দিয়েছি, আমারে মাফ করে দাও। কিন্তু আমার দিকে তাকাইছো আর স্টেজের সামনে 2-3 বার চলাফেরা করেছো, কারণটা কি একটু বলো তো, শুনতে চাই। ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর জননী মা 1 বছর থেকে আমারে বলতে, বেটা রে, যেদিন তুমি কোরআনের হাফেজ হবা, ওই দিন আমি তোমার মাদ্রাসায় সবার আগে গিয়ে মহিলা প্যান্ডেলে বসে থাকবো, অপেক্ষা করবো। যখন তোমার নাম ঘোষণা করে তোমার মাথায় পাগড়ি পরায় দিবে রে বেটা, কোরআনের হাফেজের সনদখানা দিয়ে দিবে, দুনিয়ায় যত মানুষ পৃথিবীতে আছে সব মানুষের চেয়ে বেশি খুশি থাকবে ওই দিন তোমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। কান্দের বলে, হুজুর ওই জননী মা আজ আমার পাগড়ি নেওয়া দেখতে পারলো না, ওই মায়ের জন্য দোয়া চাওয়ার মনের ইচ্ছা ছিল। আগে আসলে হয়তো আপনার সঙ্গে দেখা করে আমি কথা বলতাম, সরাসরি স্টেজে উঠেছেন, আমি সেখানেও যেতে পারি না, তাই তো কাটা কবুতরের মতো সামন দিয়ে আপনার দিকে তাকাইছি আর আপনার দিকে আমি ছুটেছি। আমি বললাম, বাজান দুঃখ করো না, তোমার মা আসে নাই তাতে কি হয়েছে, নিশ্চয় এখানে অনেকগুলি মানুষ আমরা পাগড়ি নেওয়া দেখে তোমার জন্য দোয়া করব। কান্দার বলে, হুজুর আমার বন্ধুদের মা এসেছে, একবারে ডেকেছিল, আমি গেলাম, যাওয়ার পর দেখি বন্ধুদের কত আদর দিল, আমারও কাছে নিল, কিন্তু আমি বললাম, ও খালা আপনারা এসেছেন, আমার মা তো আজকে নেই। আমার ভাইরা, ছেলেটা কান্দে, আমি মাথায় হাত বললাম আর বললাম, বাজান রে, নিশ্চয় তোমার বাবা আসছে, তোমার বাবা তোমার পাগড়ি নেওয়া দেখে প্রাণ ভরে দোয়া করবে। চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্দে আর বলে, হুজুর এমন কথা আমারে স্মরণ করে দিলেন, আমার মতো হতভাগা এই দুনিয়ায় কেউ নাই। 2 বছর আগে আমার বাবাও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, আজ আমার পাগড়ি দেখার মতো কেউ নাই, বাবাও নাই, মা নাই। আমার ভাইরা, এমন মা বাবা বহুজনে হাত উঠাইছেন যে যার মা নেই, বাবা নেই।
চোখের পানি ছেড়ে বহুজনে কাঁদতেছে, লক্ষ্য করে দেখুন। কিছু কপাল পড়া আছে এমন মা বাবা কবরে যাওয়ার পরও মায়ের কবরের পাশ দিয়ে যায় দাঁড়িয়ে সালামটুকু দেয় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, গাঁজা খায়, জেনা করে, ব্যভিচারের সঙ্গে লিপ্ত। আরে মা বাবা নাই, তারপরে গোনা ছাড়ে না। গভীর মনোযোগ দেন। ছেলেটা আমারে বলছে, হুজুর মাদ্রাসা রুমে যাবো আর আসবো। মাদ্রাসা রুমে চলে গেল, আসলো। আমার ভাইরা হাতের মধ্যে দেখি ছোট্ট ছোট্ট নোটের বান্ডিল সুতা দিয়ে পেঁচায় নিয়ে আসছে। 2 টাকার, 5 টাকা, 10 টাকা, 20 টাকার নোট, বড় হয়তো নাই। 2টা বান্ডিল টেবিলের উপর রেখে দিয়ে কান্দে আর বলে, হুজুর মা বড় গরিব মানুষ ছিল, অন্যের বাড়িতে কাজ করে আমার জন্য টাকা পাঠাইতো, আমি যাতে মানুষ হই। হুজুর আমি চিন্তা করতাম এই বছর হাফেজে কোরআন হবে, কিছু টাকার দরকার, একসঙ্গে মা কেমনে এত টাকা দিবে। হুজুরকে পাগড়ি পাঞ্জাবি টুপি হয়তো বন্ধুরা দিবে, মাদ্রাসার স্মৃতি রাখবে, কিছু টাকার দরকার, আমি কেমনে টাকা পাবে মা? তাই তো প্রত্যেক মাসে কষ্ট করে চলে চলে কাপড় ইস্তারি করি নাই, নাস্তা খাই নাই, সাবান ঠিক মতো কিনি নাই, প্রত্যেক মাসে কিছু টাকা বাঁচায় বাঁচায় হুজুর 1000 টাকা সংগ্রহ করেছিলাম। আমার বন্ধু